أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أجمعين. أربير মরুর বুকে ফুটল গোলাপ দুধরা আরবের মরুর বুকে ফুটল গোলাপ দুধরা যার সুবাসে সুবাসিত তমাম জগৎ বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কবে জানি ডাক পড়িবে এই দুনিয়া ছাড়িতে কবে জানি ডাক পড়িবে এই বাড়ি ঘর ছাড়িতে মায়ার বাঁধন ছিন্ন করে কবর জগৎ দেখিতে আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত সবাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে যাব মদিনা মনের আশা ভাঙিনা কেমনে যাব মদিনা মনের আশা ভাঙিনা দয়াল আল্লাহ পৌঁছাই দিও দয়াল আল্লাহ পৌঁছাই দিও তোমারি ঘর বাইতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত সবাই লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ বিনে কেহ নাই দুনিয়া আখেরে তিনি ভাই এক আল্লাহ বিনে কেহ নাই দুনিয়া আখেরে তিনি ভাই মরার পরে আধার কবরে মরার পরে আমার কবরে দিও বাতি জ্বালাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কুচিয়ামুড়া গুদারাঘাট শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা বাড়িঘরে বিদ্যমান পর্দানসীন শ্রদ্ধা মা বোনেরা মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি যে মেহেরবান মালিক মেহেরবানি করে আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য অবসর টাইম বের করে আল্লাহর এবং তার কোরআনের মহব্বতে কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার পাশাপাশি দিনে কিছু বিষয় আলোচনা করার ও শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আরশ ওয়ালার দরবারে ইখলাসের নজরানা স্বরূপ দিল থেকে উচ্চ আওয়াজে জবান খুলে সবাই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक जमानार ব্যাপারে সংবাদ দিয়েছিলেন যে ও আমার উম্মতের দল, তোমাদের সম্মুখে অচিরেই এমন এক জামানা আসবে যেই জামানায় মানুষেরা সকালবেলা ঈমান নিয়ে বসবাস করলেও বিকালবেলা এরা কাফির হয়ে যাবে, রাত্রিবেলায় ঈমান নিয়ে ঘুমাইলেও সকালবেলা উঠেই এরা কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বুঝাইতে চাইলেন ওই জামানায় মানুষের ঈমান একেবারে হালকা হয়ে যাবে, মানুষের ঈমান একেবারে কচুরি পাতার পানির মতো নড়বড়ে হয়ে যাবে। কচুরি পাতায় নাড়া দিলে পানিগুলা জমে থাকে, নাড়া দিলে যে কোনো একদিকে পিছলে পড়ে যায়। আখিরি জামানায় মানুষের দিলের ভিতরে ঈমানটা এমন হয়ে যাবে যে তাদের ঈমান সকালবেলা থাকলে বিকালবেলা নাই,
রাতের বেলা ঈমান নিয়ে ঘুমাইলে ঘুম থেকে উঠা এমন কথা বলবে, এমন কাজ করবে, আবার ঈমান হারা হয়ে যাবে। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, আমার কাছে মনে হয় রাসূলের ওই কথাটা এই জামানায় বাস্তব হয়ে গেছে। দেখতে দেখা যায়, চলাফেরাই দেখা যায়, কথাবার্তাই দেখা যায় যে আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের ধরন এমন। বড় আফসোস, বড় আক্ষেপ যে আমরা কি আসলেই ঈমানের হালতে দুনিয়ায় বসবাস করতে পারতেছি কিনা, আর এই অবস্থায় ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারবো কি পারবো না, আমরা অনেকটাই সন্দেহের মধ্যে বসবাস করতেছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানকে যদি অন্তত দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে ঈমানকে আমরা মূল্যায়ন করতে না পারি, তো আমাদের জন্য আক্ষেপের শেষ নাই, আমাদের জন্য আফসোসের শেষ নাই। আর ঈমানটা নিয়ে যদি অন্তত দুনিয়া থেকে বিদায় হইতে পারি, তাহলেও অন্তত আমাদের গুনাহের কারণে আল্লাহ যদি সাময়িক আযাব দেন, এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেটা বোঝা যায়, কালেমা পড়নে ওয়ালা ঈমানদার যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহের কারণে জাহান্নামের আযাব দিয়ে হলেও চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় নেবে। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। বলেন কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। এখন সেই ঈমানকে যদি আমরা বিলীন করে দেই, এই ঈমানই যদি আমরা আমাদের নিজের ভিতরে ধরে না রাখতে পারি, তো কি নিয়ে আমরা আল্লাহর দরবারে দাঁড়াবো? তাহলে তো আমাদের পরকালে আফসোসের কোনো শেষ নাই। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, এই দুনিয়া তো ঈমানদারদের জন্য এক হাদিসে পরিষ্কার বলছেন রাসূলুল্লাহ জেলখানা। আর আমি এটাকে মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইবার জন্য বলি যে মনে করেন এই পুরা দুনিয়াটা একটা বিবাহঘর। এই দুনিয়াটা একটা কি? বিবাহঘর। মানুষ যখন বিয়ে করতে যায়, তো যেই বিয়ে করে তার সাথে বহু মানুষ যায়, বরযাত্রী যায় কি যায় না? কথা কোন একটু যায় কি যায় না? আমার সাথে একটু কথা বললেন তো আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, কথাগুলা সুন্দর বের হইব। তো বিয়ের মধ্যে বরের সাথে বরযাত্রী যায়, বর গিয়া সুন্দর করে একটা রুম সাজানো থাকে, ওই জায়গায় একটা কি করে রুমাল দিয়া মুখটা ডাইকা বসে থাকে। বর কথাও বলে না, খায়ও না। আর তার সাথে যত মানুষ যায়, এরা প্যান্ডালের ভিতরে যত সময় পর্যন্ত খানা দিব, কিছু মানুষ আছে তত সময় পর্যন্তই খানা খাইবো। কথা কোন ঠিক কিনা? আছে না? ভদ্র মানুষেরা হয়তো একবার খাইয়া উঠে যাইবো, বহু মানুষ এমন আছে খানা যত সময় দিব তত সময় খাইবই। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বিবাহের ক্ষেত্রে যেই লোক বিয়ে করে, যারে উদ্দেশ্য করে বিয়ের আয়োজন করা হইল, বিয়ের দিন বিয়ের প্যান্ডালে বিবাহ করে, এই লোকটা খাইতে পারে না, চুপ কইরা শরম লজ্জায় বৈশা থাকে। আর তার সাথে বরযাত্রী যারা যায় এরা খায়। আর ওই ব্যক্তি একটা সময়ের অপেক্ষায় থাকে, বর যেই ব্যক্তি হয় সে একটা সময়ের অপেক্ষায় থাকে। তার মনের মধ্যে আনচান কখন খানা শেষ হবে, কখন এই আয়োজন শেষ হবে, আমি আলাদা আরেকটা জায়গায় যাব। এই জায়গাটার নাম কি? বাসর ঘর। কেউ কেউ বলছেন মাশাআল্লাহ, এই জায়গাটার নাম কি? সে তো এই চিন্তায় থাকে কবে এই খানা, সে তো খানার অপেক্ষায় থাকে না, খানার আশায় থাকে না, কবে এই খানা খাবে। সে মনে মনে বলে কি, ওই বেটারা খানা তাড়াতাড়ি শেষ কর, আর আমার একান্ত স্ত্রীর সাথে একান্ত মিলনের, একান্ত সাক্ষাতের, একান্ত গোপনে কথাবার্তা বলার সুযোগ করে দাও। সে মনের মধ্যে এই আশা নিয়ে থাকে। বর কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সারা দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা বিবাহঘর। বিবাহঘরের মধ্যে বর যেভাবে খায় না, বরকে উসিলা কইরা বর যাত্রীরা খায়। ও আমার মুসলমান ভাইরা, দুনিয়াতে মুমিন মুসলমানরা হইল ওই বরের মতো, এরা খায় না। দুনিয়াতে এদের শান্তি নাই, দুনিয়াতে শান্তির বসবাস নাই, দুনিয়াতে এদের টাকা পয়সা নাই, দুনিয়াতে পদ নাই, লোভ নাই, বাড়িঘর নাই, কিছুই নাই। আল্লাহর জন্য ফানা ফিল্লাহ হয়ে যাবে। দুনিয়াতে তো মুমিন মুসলমানরা হলো বর, আর দুনিয়ার কাফির বেঈমানরা হলো মুমিন মুসলমানদের জন্য ওই বর যাত্রীর মতো তারা খানা পায়। আপনার আমার মতো মুমিন মুসলমানকে আল্লাহ দুনিয়ার বর বানাইছেন। বর বানায়া বলতে চান, ও আমার মুমিন বান্দারা, আফসোস করিও না, আক্ষেপ করিও না, তোমাদের জন্য শান্তির জায়গা, তোমাদের জন্য বাসর ঘরের জায়গা আমি রাইখা দিছি, তোমাদের জন্য কবর আযাবের জায়গা নয়। ইন্নামাল
ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন বান্দারা ঈমান নিয়ে যখন কবরের মধ্যে আসবে, কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ কবরকে তাদের বাসর ঘর বানায়া দেব। সুবহানাল্লাহ। কি নিয়ে যাওয়া লাগবে? ঈমান। কি নিয়ে যাওয়া লাগবে? জোরে কোন কি নিয়ে? ঈমান। তাহলে দুনিয়াতে আপনি আমি বর, দুনিয়াতে মুমিন মুসলমানরা কি বর, আর কাফের বেঈমানরা হলো বর যাত্রী, আমাদের উসিলায় খায়। এজন্য সিলেটের এক বড় বুজুর্গ বলতেন, কার হদ্দায় খাও গো বান্দি, ঠাকুর চিনো না, আমাদের উসিলায় খাইতেছো। আল্লাহ ওয়ালা ব্যক্তিদের উসিলায় খাইতেছো, আল্লাহকে স্বীকার করে নে ওয়ালা ব্যক্তির উসিলায় খাইতেছো, আবার এদের দিকেই তুমি বন্দুক উঠায়া কথা বলো। মেরে মুহতারাম, এমন একদিন আসবে, এমন একদিন অচিরেই আসবে, যেই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ওগো নবী, এমন একদিন আসবে যেই দিন মানুষকে আপনি দেখতে পাইবেন ওয়া তারান নাস সুকারা, তারা একেবারে বেহুশ পাগলের মতো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলতেছেন, নবী হে, দুনিয়ার পাগলেরা, দুনিয়ার মুশরিকেরা, দুনিয়ার বেঈমানেরা আপনি দাওয়াত দেন, কথা শুনে না, দ্বীনের কথা বলেন, কথা শুনে না, আলেম উলামার বিরুদ্ধে চরণ করে, আলেম উলামার কথা শুনে না, কোরআনের কথা শুনে না, আক্ষেপের কোনো কারণ নাই। আপনার কাজ দাওয়াত দেওয়া, দাওয়াত দিয়া দিন। এমন একদিন অচিরেই তাদের সম্মুখে হাজির হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুগ্ধপুষ্য শিশু একজন মায়ের কুলে থাকলে, একজন মায়ের কুলে দুগ্ধপুষ্য শিশু থাকলে মা এই শিশুকে লাঠি দিয়া জমিনের মধ্যে ফেলে দেয় না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ কিয়ামত দিবসের বিভীষিকা বয়ান করতে গিয়া বলেন, দুগ্ধপুষ্য শিশু মার কুলের মধ্যে থাকবে, মাও বলতে পারবে না শিশু কেমনে পড়ে গেল, শিশু মাটিতে পড়ে যাবে, পদস্খলিত হয়ে যাবে, শিশুর প্রাণ শেষ, মাও হাউতাশ করে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, পেরেশান। কি শুরু হয়ে গেল, কি দেখতেছি, কেমন দিন হাজির হয়ে গেল। আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একজন গর্ভবতী মাই বুঝে গর্ভপাতের সময় প্রসবের বেদনা কেমন হয়, সন্তান জন্ম দেওয়ার সময় তার বেদনাটা কেমন হয়। একজন মা ছাড়া দুনিয়ার কোন মানুষ এটা কল্পনাও করতে পারবে না। আল্লাহ বলেন, নবী হে, কিয়ামতের কঠিন প্রাককালে, কিয়ামতের ওই কঠিন সময়ে আপনি দেখতে পাইবেন ওই গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে গেছে, সন্তান বের হয়ে গেছে, মহিলাও বলতে পারবে না সন্তান কই আছে, মা তার সন্তানের দিকে তাকাইবেও না। হায় আফসোস, হায় আক্ষেপ, আশ্চর্য হায়া আফসোস করতে করতে সে সামনের দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই দিন অচিরেই আপনার আমার মুমিন মুসলমান বেঈমান কাফির প্রত্যেকের সম্মুখেই হাজির হয়ে যাবে। এই দিনরে বলে কিয়ামতের দিন। এই দিনরে কি বলে? জুড়ে বলেন, এই দিনরে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষগুলারে জমা করে দিবেন বন্ধু। কিয়ামত কায়েম হয়ে যাবে। এরে মুসলমান ভাই, রহমতে আলম নবী জানায়া দিলেন, উম্মত কিয়ামতের ময়দান যখন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দিবেন, মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে দুই ভাগে ভাগ করে দিবেন। এক শ্রেণীর মানুষগুলা বেঈমানির কারণে, গুনাহের কারণে জাহান্নামী হয়ে যাবে। ওগো বন্ধু, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের ব্রিজে উঠাইয়া আল্লাহ বলবেন, বান্দারে জানো, দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতের দিকে যাও। মুমিন বান্দারা পুলসিরাতের ব্রিজে উঠবে। আমার মুসলমান ভাইরে, তাদের মধ্যে ঈমানের নূর থাকবে। ঈমানের নূর নিয়ে সামনের দিকে দৌড়াইতে থাকবে, সামনের দিকে দৌড়াইতে থাকবে। পিছনে এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান থাকবে, বেঈমান থাকবে, কাফির থাকবে, মুশরিকেরা থাকবে। তারা বলবে, উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম। কই যাও, একটু দাঁড়াও না। উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম।
তোমরা যে আলো নিয়ে পুলসিরাত পাড়ি দিয়ে চলে যাইতেছ, তোমাদের আলো থেকে একটু আলো আমাদের দাও, আমরাও তোমাদের সাথে যাই। তারা বলবেন না, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। দুনিয়াতে থাকতে তো কোরআনের কথা শুনলে না, দুনিয়াতে থাকতে তো হাদিসের কথা শুনলে না, দুনিয়াতে থাকতে তো আলেম ওলামার কথা শুনলে না, দুনিয়াতে থাকতে তো রাসূলের কথা শুনলে না। তো আজকে এই আলো আমাদের থেকে তোমরা কেমনে আশা করো? দুনিয়াতে তোমরা যাদের অনুসরণ করলা, যাও তাদের কাছে যাও, তাদের থেকে নূর তলব করো, তাদের থেকে আলো তলব করো। ইরজিউ ওয়ারাকুম, তোমরা পিছনের দিকে ফিরে যাও। ফালতামিসু নূরা, আর নূর তলব করো, নূর অনুসন্ধান করো, দেখো আলো পাও কিনা। কোনো আলো পাওয়া যাবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই দিন বড় আফসোসের, ওই দিন বড় আক্ষেপের। এজন্য ওই দিন আক্ষেপ করলে কোনো লাভ হবে না, ওই দিন আক্ষেপ করলে কোনো ফায়দা হবে না। দুনিয়াতে বান্দা যদি একটা সেকেন্ড আক্ষেপ করে আর আল্লাহর দরবারে আক্ষেপের রুনাজারি পৌঁছাইতে পারে, আল্লাহ একদিনের আক্ষেপের কারণে 65 বছরের গুনাহ এক নিমিষেই মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারেন, কিন্তু আপনি যদি ময়দানে মাহশরে দাঁড়াইয়া আপনি আক্ষেপ করেন, আল্লাহ ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আমারে একটু আবার সুযোগ দিন, আমি ভালো পথে চলবো না। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। আল্লাহ বলেন, আমি যখন জান্নাতীদের জান্নাতে ঢুকায়া দিমু, বন্ধু জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদের ডাক দিয়া বলবে, বাইরে আন কাদ ওয়াজাদনা মা ওয়াদা রাব্বুনা হাক্কা। আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করেছিল, বান্দা দুনিয়ায় যদি তুই আমার কথা মানস আমি তোরে জান্নাত দিমু, দুনিয়ায় যদি তুই আমার রাসূলের কথা মানস আমি তোরে জান্নাত দিমু, দুনিয়াতে থাকতে যদি তুই আমার কুরআন অনুসরণ করস আমি তোরে জান্নাত দিমু। ওই যে আল্লাহ বলেছিল, ভাইরে আল্লাহর কথাটা আমরা সত্য পাইছি। আন কাদ ওয়াজাদনা মা ওয়াদা রাব্বুনা হাক্কা, আমাদের প্রতিপালক দুনিয়ার মুসলমানদেরকে যে ওয়াদা দিয়েছিলেন আমরা সেই ওয়াদাটার সত্য পাইছি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এই কথা বলবে, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও আমার ভাইরে, আজকে তোমরা বলো না, তোমরা কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পাইছনি? ক্বালু নাম, আল্লাহ জানায়া দিলেন, বান্দা দুনিয়াতে যদি আমার কথা মাইনা, আমার কোরআনের কথা মাইনা সোজা পথ অনুসন্ধান করো গো, আমি আল্লাহ মরণের পরে জান্নাতে ঢুকায়া দিমু। আল্লাহ এই কথাও বলে দিছেন, ও আমার বান্দা আর যদি আমার কথা না মানো গো, কোরআনের কথা যদি তুমি না মানো, আমার হাবিবের কথা যদি তুমি না মানো, আমার কোরআন নবীর হাদিসকে যদি ধরতে না পারো, জানি আলো মরণের উপর পর তোমার ঠিকানা জাহান্নাম। এজন্য জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতীরা তাদের ডাক দিয়া বলবি, বাইরে আজকে বলো না আমার রব যে ওয়াদা করেছিল জাহান্নামের ওয়াদা, আমাদের প্রতি জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিল, আমরা জান্নাত পেয়ে গেছি। আল্লাহ যে তোমাদের জন্য জাহান্নামের ওয়াদা করেছিল গো, তোমরা জাহান্নাম পাইছনি বলো? নাম, তারা বলবে, হ্যাঁ আজ আমরা আল্লাহর ওয়াদা সত্য পাইলাম, আল্লাহ আমাদের জাহান্নামে ঢুকায়া দিছে, জাহান্নামের আযাবের মধ্যে আছি। ফাআযানা মুআযযিনুম বাইনাকুম, একজন ঘোষক দাঁড়ায়া যাবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষক দাঁড়ায়া ঘোষণা দিবে, লানাতুল্লাহি আলা যালিমিন, লানাতুল্লাহি আলা যালিমিন, যারা জালেম, যারা অন্যায়কারী, যারা নিজের নফসের উপর জুলুম করছে, আল্লাহর উপর ঈমান আনে নাই, যারা নিজের নফসের উপর জুলুম করছে, ইবাদত বন্দেগী করে নাই, যারা নিজের নফসের উপর জুলুম করছে, হালাল হারাম বুঝে নাই, যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করছে, এই সমস্ত জালেমদের উপর আল্লাহর লানত, লানাতুল্লাহি আলা যালিমিন। এজন্য ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। মেরে মুহতারাম, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত,
মওত আসার আগে আগে আল্লাহ বলেন আমি তোমাদের যে রিজিক দান করলাম এর থেকে তোমরা যা পারো অংশ বিশেষ খরচ করো। আজকে যদি 1 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন ওই 1 টাকার ফল আপনি অনেক পাইবেন। কিন্তু মরণের পরে যদি আল্লাহর দরবারে আপনি আমি ধরা খায়া যাই, এরপরে যদি বলি মাওলা 1 কোটি টাকা দিলাম আমারে একটু মাফ করে দেন, ছাইড়া দেন, ছাইড়া দিব? জোরে কান। يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة। ও মুমিন মুসলমান ভাইরি, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন তুমি এমনি আমার নিদর্শন ছাড়া অন্যায় ভাবে চলবা আর সুপারিশ পায়া বুঝে তুমি জান্নাতে চলে যাইবা। কেমনে তুমি ধারণা করলা? আমার কথা না মাইনা বন্ধুত্ব আচরণ কইরা তুমি ছাড় পায়া যাইবা, কেমনে তুমি বুঝলা? ওগো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানায়া দিছেন বান্দা ওই দিন আসার আগে আগে পারলে তোরা খরচ করো, কারণ তোমাদের জান তোমাদের মাল তোমাদের কোনো উপকারে আসবে না। তোমাদের ওই দিনের আক্ষেপ তোমাদের কোনোই কাজে আসবে না। তোমরা আফসোস আর পেরেশানি নিয়ে দৌড়াইবা, তোমরা আফসোস আর পেরেশানি নিয়ে দৌড়াইবা। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুকুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা যেদিন আমি জাহান্নামী এবং জান্নাতীদের মধ্যে ফয়সালা কইরা দিমু গো, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুকুম ফিন-নার, জাহান্নামীদের জাহান্নামে ফেলাইয়া জাহান্নামের আযাবের কারণে তাদের চেহারা উলটপালট হয়ে যাবে, তাদের চেহারা উলটপালট হয়ে যাবে। ক্বালু ইয়া লাইতানা, জাহান্নামের মধ্যে থাইকা থাইকা বলবে হায় আফসোস, হায় আক্ষেপ, হায় আমার জীবন। আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় যদি আল্লাহর কথা মানতাম, হায় যদি আমি রাসূলের কথা মানতাম। আফসোস যদি আমি কোরআনের কথা মাইনা নিতাম, যদি আমি হাদিসের কথা মাইনা নিতাম, যদি আমি আলেম উলামার কথা মাইনা নিতাম, আজ আমরা জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে না। তারা বলে ক্বালু রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। তারা ডাক দিয়া বলবে জাহান্নামীরা, ওগো প্রভু সাদাতানা ওয়া কুবারানা, আমাদের বড়রা আমাদের পথভ্রষ্ট বানায়া দিছে, আমাদের নেতারা আমাদের পথভ্রষ্ট বানায়া দিছে। এই কোরআনের আয়াত ও মুসলমান ভাই, কোরআনের আয়াত কার? আর জোরে কোন কার? ও আমার মুসলমান ভাইরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা ওই দিন আক্ষেপ কইরা বলতে থাকবে ক্বালু রাব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আক্ষেপ কইরা বলতে থাকবে আতা'না সাদাতানা, আমরা আমাদের অনুসরণ কইরা ফেলছি বড়দের, আমরা আমাদের নেতাদের অনুসরণ কইরা ফেলছি। ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের অনুসরণ কইরা ফেলছি। ফাআযাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট বানায়া দিছে। ও আমার মুসলমান ভাই, ওই দিন আল্লাহর সম্মুখে এই কথা বলে পার পাওয়া যাবে না, আল্লাহর সম্মুখে এই উজর পেশ করলে পার পাওয়া যাবে না। আমার মুসলমান বন্ধু, আজকে তুমি কোন পথে চলতেছো? কিসের দল করো? কিসের দলের পিছনে দৌড়াও? ওরে মুসলমান বন্ধু, কার পিছনে দৌড়াইয়াও? আল্লাহর দেয়া হায়াতটারে তুমি, আল্লাহর দেয়া গনিমতটারে তুমি অন্যায় ভাবে বিলুপ্ত কইরা দিতেছো, অন্যায় ভাবে তুমি একেবারে বিলীন কইরা দিতেছো। ওগো বন্ধু, ভালো করে খেয়াল করো গো, ওই দিন আক্ষেপ করবা, আফসোস করবা, ওই দিনের আফসোস কোনো কাজে আসবে না। ও মুসলমান ভাইরি, আজকে বলো, খেয়াল থাকলে বলো, দেমাগ থাকলে বলো, বুঝে থাকলে বলো, দলের জন্য মানুষ আল্লাহ ছেড়ে দিছে, নেতার পিছনে পুইড়া কুরআন ছেড়ে দিছে, নেতার পিছনে পুইড়াও রাসূলের তরিকা ছেড়ে দিছে, এমন মানুষ আপনার আমার বাংলাদেশে আসে না নাই? এরে মুসলমান, বাংলার মুসলমান, দেখো না 2 দিনের আগের কথা দেখো, 1 দিনের আগের কথা দেখো।
কার পিছনে দৌড়াইয়া বন্ধু তুমি তোমার ইমানটারে একেবারে বিলীন করে দিতেছো? কার পিছনে দৌড়াইয়া তুমি তোমার জীবনটারে অন্যায় ভাবে একেবারে ঘাস করে ফেলতেছো? হাবিবি কিবরিয়া বলেন, উম্মত ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস রে, পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করো। পাঁচটা জিনিস রে, অপর পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করো, এমনি এমনি ব্যয় করবা না। এই পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হইল, একটা জিনিস হইল ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, উম্মত তোর মরণ আসার আগে আগে, তোর মরণ আসার আগে ও হায়াত গেলে, হায়াত চলে গেলে ওই হায়াত আর ফিরে পাইবা না। হায়াত চলে গেলে ওই হায়াত আর নিয়ে আসতে পারবা না। আরে বন্ধু তুমি খেয়াল করে দেখো না, কালকেও তো আপনার আমার বাংলাদেশের বহু মুসলমান, পাঞ্জাবি পড়া দাড়ি পড়া মুসলমান, বাংলাদেশের মুসলমানদের গুলিতে অপর মুসলমান নির্মমভাবে শাহাদাত বরণ করছে। ঘটনা আপনারা জানেন কি জানেন না? ওগো বন্ধু মুসলমান, তুমি কার পিছনে দৌড়াইয়া দাড়িওয়ালার প্রতি তুমি গুলি চালাইলা? কার পিছনে দৌড়াইয়া তুমি আল্লাহ ভুলে গেলা? কার পিছনে দৌড়াইয়া তালেবে ইলমদের বুকে গুলি চালাইয়া দিলা? ও মুসলমান, 1971 সালের 25শে মার্চ রাত্রি বেলায় 2টার দিকে পাকিস্তান হানাদার বাহিনী আপনার আমার বাংলাদেশের মুসলমানদের উপর ঝাঁপায়া পড়েছিল। যেভাবে বাংলার জমিনে লাশ পড়েছিল, ঠিক অনুরূপ ভাবে 2021 সালের 26শে মার্চ বাংলার জমিনে রক্তাক্ত লাশ পড়ে রয়েছিল। কথা বলেন না কেন? কার পিছনে দৌড়াইয়া, কোন নেতার পিছনে দৌড়াইয়া মুসলমানদের কলিজায় তুমি আঘাত করতেছো? ও মুসলমান ভাইরি, আজকে আমাদের মুসলমানদের পতনের কারণ হইল একটাই, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিছি। এজন্য মুসলমানদের দেশে মুসলমানদের টাকায় কিনা রাইফেল কিনা মুসলমানদের বুকের মধ্যে ঝাঁঝরা করে দেয়া হচ্ছে। ও আমার মুসলমান বন্ধু, তুমি ঈমানকে দূরে রাখলা, কুরআনকে দূরে রাখলা, হাদিসকে দূরে রাখলা, আর দলরে আপন বানায়া নিলা। তুমি তোমার নেতারে আপন বানায়া নিলা। কোন নেতারে আপন বানাইলা? কোন দলরে তুমি আপন বানাইলা? একবারও ফিকির করলা না? তুমি তো মুসলমানের বাচ্চা, তুমি তো মুসলমান, তুমি কেমনে এই কাজ করলা? তার কারণ হইল আমাদের ঈমান কষ্টে অর্জিত ঈমান না, আমাদের ঈমান হইল জন্মসূত্রে পাওয়া ঈমান। এই কারণে আমাদের ঈমানের কোনো দাম নাই। যারা ওই কঠিন মুহূর্তে বরং মুজাহাদা করে ঈমান গ্রহণ করেছিলেন রে বন্ধু, এদের কাছে ঈমানের দাম ছিল এমন, এদের কাছে ঈমান একদিকে, বাড়িঘর একদিকে, আল্লাহর রাসূল একদিকে, নিজের বউ বাচ্চা একদিকে, জিহাদের ময়দানে হাজির হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের ময়দানে পয়গম্বরের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে হাজির। উনারই আপন ভাই আব্দুল আজিজ বিন উমাইর, সে ছিল মুশরিক, ঈমান গ্রহণ করে নাই। ও আমার মুসলমান ভাইরে, খেয়াল করে শুনো, আমি রাসূলের হাদিস থেকে কথাগুলা শোনায়া দিতেছি। বলো আগে বলো, ঈমানের দাম বেশি না আপনার আমার দলের দাম বেশি? জুড়ে বলুন, কার দাম বেশি? ঈমানের দাম বেশি না আপনার আমার সমাজের দাম বেশি? একজন মুসলমানের কাছে ঈমানের দাম বেশি না তার রাষ্ট্রের দাম বেশি? আরো জোরে কান। এ মুসলমান বন্ধু, ঈমানকে কচু পাতার পানির মতো বানায়া দিও না, ঈমানকে কচু পাতার পানি মনে করিও না, জাহান্নামের আযাব সহ্য করার মতো না। তুমি তো বলো আমি আল্লাহ মানছি, তুমি তো বলো আমি রাসূল মানছি, তাহলে কেমনে তুমি এমন কাজে জড়াইয়া যাও যেই কাজে জড়াইলে আমার আল্লাহ বেজার হইয়া যায়? তুমি এমন কাজে কেমনে জড়াইয়া যাও যেই কাজে জড়াইলে পরে আমার রাসূল বেজার হইয়া যায়? তুমি এমন কাজে কেমনে জড়াইয়া যাও যেই কাজে জড়াইলে পরে আমার কুরআনের বিরুদ্ধাচরণ হয়ে যায়? ও আমার মুসলমান ভাইরি, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের কিতাব
আবু সাউদ কিতাবের মধ্যে লেখা আছে, আপনারা যদি 30 নম্বর খণ্ডটা পড়েন তাহলে পেয়ে যাবেন পয়গম্বরের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে হাজির। আমার মায়ের নবীর হাত ধরিয়া উহুদের ময়দানে জিহাদ করার জন্য আসছেন। তরবারি হাতে লইয়া হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার পতাকা উনার হাতে দিয়া দিবেন, তুমি কালেমার পতাকা উড়ায়া রাখো। এরে মুসআব, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে উনার আপন ভাই যে বেঈমানদের পক্ষ হইয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আসছে, আব্দুল আজিজ বিন উমাইর, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হয়ে গেলেন। মুসআব বিন উমাইর বললেন, ভাই রে, তুই কেমনি আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মদিনাওয়ালা নবীর বিরুদ্ধে কেমনি জিহাদের ময়দানে আসলি? তুই তো আমার ভাই, তোরে আমি বলি তুই ফিরে ফিরে আবার তোর বাড়িতে চলে যা। মুসআব বিন উমাইর প্রথমবার ছাইড়া দিলেন, কোনো কিছু বললেন না, বললেন তুমি চলে যাও। আপন ভাই, আপন ভাই। ও আমার মুসলমান বন্ধু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার ছেড়ে দিলেন। ঘোরাফেরা করতে করতে দ্বিতীয়বার আবার দুই ভাই মুখোমুখি হয়ে গেছেন। মুসআব বিন উমাইর এবার বলে, আব্দুল আজিজ বিন উমাইর, জানো তুমি আমি আল্লাহর পক্ষের বাহিনী হইয়া জিহাদের ময়দানে আসছি, কুরআনের সৈন্য হইয়া জিহাদের ময়দানে আসছি, মদিনাওয়ালা নবীর সৈন্য হইয়া জিহাদের ময়দানে আসছি। তুমি তো বেঈমানদের পক্ষ লইয়া আইছো। তোমার শেষবারের মতো বলি, তুমি এই ময়দান ত্যাগ করে চলে যাও। এই বায়ু গোল গাউড়া যায় না, কট্টরপন্থী মুশরিক। এইবারের মতো হযরত মুসআব বিন উমাইর ছাইড়া দিলেন। 3 নম্বর বার আবার একই ময়দানে দুই ভাই মুখোমুখি হয়ে গেল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন মুখোমুখি হয়ে গেল, আল্লাহর দরবারে নিজের মনের মুহাসাবা শুরু করে দিবেন। নিজের মনে মনে একা একা চিন্তা করেন, হায় জিহাদের ময়দানে আল্লাহর পক্ষের সৈন্য হিসাবে জিহাদের ময়দানে আসলাম, আর যে যারে পাইতেছে সে তানে মারতেছে। মুসলমানদের বিপক্ষে আমার ভাই আসছে, আমার ভাই আমার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আসছে। সে তো আমার বিরুদ্ধে আসে নাই, আল্লাহর বিরুদ্ধে লাইগা গেছে, রাসূলের বিরুদ্ধে লাইগা গেছে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে লাইগা গেছে। অতএব এখন যদি আমি তার বারবার ছাইড়া দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে দাঁড় করাইয়া বলে, মুসআব তোরে আমি কোরআনের সৈনিক বানাইলাম, রাসূলের সৈনিক বানাইলাম, ওরে মুসআব তুই আমার পক্ষের সৈনিক হইয়া জিহাদ করলে, যুদ্ধ করলে, তুই তো স্বজন প্রীতি করেছিলে, তোর বাইরে জিহাদের ময়দানে আঘাত করস নাই, আরেকজন রে ঠিকই মারছ, নিজের বাইরে মারো নাই। তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? মনের মধ্যে চিন্তা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আল্লাহর দরবারে আমি দাঁড়াইলে কি জবাব দেব। শেষ পর্যন্ত খাতির তরবারি আপন ভাইয়ের শরীরের উপর উঠাইয়া দুই ভাইয়ের মধ্যে তরবারি যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাইরি এই মুহূর্তে এই ময়দানে আমি ভাই চিনি না, আমি বাবাও চিনি না, আমি বন্ধু চিনি না, আমি চিনি আমার রব, আমি চিনি আমার রাসূল, আমি চিনি আমার ধর্ম, আমি চিনি আমার দ্বীন। আমি আমার দ্বীনের পক্ষে যদি আমার বাপও আসে, দ্বীনের বিপক্ষে যদি আমার ভাইও আসে, আমি ঈমানের পক্ষে, আমার আত্মীয়রা যদি ঈমানের বিপক্ষে চলে যায়, বুঝাবোর পরও যদি না মানে, তবে আল্লাহর কাঠ গোড়ায় কোন মুখ নিয়া দাঁড়াইমু। এই চিন্তা কইরা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাইকে তরবারি দ্বারা যুদ্ধ করতে করতে, আঘাত পাল্টা আঘাত করতে করতে আপন ভাইকে আঘাত কইরা দ্বিখণ্ডিত কইরা জাহান্নামে পাঠায়া দিবেন। আল্লাহু আকবার। ভাই নাই, বোন নাই, কোন স্ত্রী নাই, সন্তান নাই, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যে যাবে, আমরা মুসলমান হিসাবে আমরা তারে আল্লাহর শত্রু ধরে নিব। আর এমন আল্লাহর শত্রুর বিরুদ্ধে মুসলমানদের আমল যুদ্ধ, আমল জিহাদ চলতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা?
দিন ইসলামের শত্রুরা নাস্তিকের গালে গালে নারে তাকবীর। আমার মুসলমান বন্ধু, এজন্য ইমানের বড় দাম, ইমানের বড় পাওয়ার। ওই ইমানটা আমাদের মধ্যে নাই, না থাকার কারণে আমরা পারি না। আমি ওই দেশের পুরুষ, আপনারা ওই দেশের পুরুষ, পুরুষ হিসাবে আমরা লজ্জিত। 18 কোটি মুসলমান, 2 জন নারীর পিছনে আমরা দৌড়াইতেছি, কথা বলুন ঠিক কিনা? পুরুষ হিসাবে আমি চরম লজ্জিত। আপনারা লজ্জিত না? মিয়া পুরুষ কে বিএনপি কে আওয়ামী লীগ এটা তো পরে, আপনি বিএনপি হইলেও তো আপনি লজ্জিত হওয়ার কথা, আপনি আওয়ামী লীগ হইলেও লজ্জিত হওয়ার কথা। আপনি যদি নেতৃত্ব দিতে পারতেন কোনো সমস্যা ছিল না। পুরুষ হিসাবে লজ্জিত কারণ আমরা বাংলাদেশের সবাই 2 জন নারীর পিছনে দৌড়াইতেছি। ও মুসলমান, অথচ আমরা দাবি করি আমরা মুসলমান, আমাদের রাষ্ট্র ইসলাম রাষ্ট্র, এটা আমরা দাবি করি। অন্তত কমপক্ষে 15 থেকে 16 কোটি মুসলমান তো আছে, কথা বলুন। 15 থেকে 16 কোটি মুসলমান তো আছে, বাকি না হয় অন্যান্য ধর্মের মানুষ আছে, ভালো কথা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমানরা যদি এক থাকতো, মুসলমানরা যদি সবাই আল্লাহর পতাকার তলে চলে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হইয়া মক্কা থেকে বিতাড়িত হইয়া মদিনায় চলে গেলেন। মক্কায় থাকতে উসমান বিন তালহারে বলছিলেন, আরে উসমান বিন তালহা, তুমি মক্কার চাবিটা আমার কাছে দিবা? না না, যাও মিয়া, তোমার কাছে কিসের চাবি দেব? নবীরে তাড়ায়া দিছে, আর নবী কান্না কান্না হয়ে বলছিলেন, হে উসমান বিন তালহা, এই চাবি একদিন তুই আমার হাতে উঠায়া দিবে। মদিনার নবী মক্কা থেকে হিজরত করে চলে যাওয়ার পর 8ম হিজরিতে মাত্র 10,000 মুসলমানদের একটা বাহিনী লইয়া আল্লাহর নির্দেশে মক্কা বিজয়ের জন্য মক্কার মধ্যে আসলেন, মক্কায় প্রবেশ করলেন। মক্কার মুশরিকেরা 8,000-এর চাইতে বেশি ছিল, 10,000-এর চাইতে বেশি ছিল, 50,000-এর চাইতেও বেশি ছিল। শুধু ছিল সাহাবায়ে কেরামের সাথে ঈমানি পাওয়ার, সাহাবায়ে কেরামের সাথে ঈমানি জজবা থাকার কারণে, ঈমানি পাওয়ার থাকার কারণে মুশরিকরা হাজার হাজার টাকার পরও দয়াল নবী, বিশ্ব নবী 10,000 মানুষ লইয়া মদিনা থেকে যেদিন মক্কায় প্রবেশ করলেন, মক্কার মুশরিকেরা পলায়া ঘরের মধ্যে নীরব। আর যারা বাহির হওয়ার কথা ছিল তারা মক্কা থেকে বাহির হইয়া দূরে চলে গেছে। নবীর সামনে, সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ানোর সাহস পায় নাই। মাত্র 12,000 মানুষ। কয় হাজার? জুড়ে বলেন কয় হাজার? নবী আমার মক্কায় প্রবেশ করলেন, উসমান বিন তালহাকে বললেন, উসমান বিন তালহা, আজকে চাবি দিবা নাকি গর্দান যাবে? উসমান বিন তালহা বলছেন, নবী হে, এই নেন চাবি, মক্কার চাবি। সুন্দর করে উঠায়া দিছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ এই আয়াতটা কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন। এর অর্থ হইল, ও মুসলমান, তোমরা ভালো করে শুনো, তথাকথিত নিয়মে শুধু শুধু রোজা রাখবা, তথাকথিত নিয়মে শুধু শুধু নামাজ পড়বা, তথাকথিত নিয়মে শুধু শুধু হজ করবা, এই জন্য নবী আমি আপনারে পাঠাই নাই, এই জন্য আমি পাঠাই নাই। পাঠানোর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআনে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ তিনি যিনি তার নবীকে দুনিয়াতে পাঠাইছেন, আরসালা রাসূলাহু বিল হাক্কি, হক সহকারে আল্লাহ তার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন এই নবী তার ধর্ম অর্থাৎ ইসলামকে আলাদ দীনি কুল্লি, অন্য সব ধর্মের উপর বিজয়ী করাইতে পারেন। এজন্য আল্লাহ তার নবীকে ধর্ম দিয়া দুনিয়ায় পাঠাইছেন। এর অর্থ হইল, এই দুনিয়া কার? বলেন, জোরে বলেন, দুনিয়া কার? আরো জোরে বলেন, কার? এই দুনিয়া আল্লাহ, আর আমরা আল্লাহর একত্ববাদ মাইনা নিচ্ছি। অতএব দুনিয়া যেহেতু আল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, কুল মাখলুকাত আল্লাহর, তাহলে জমিনের মধ্যে বিধান চলবে কার? জুড়ে বলেন কার?
বিধান চলবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই থিওরিটা দিয়া বিশ্ব নবীকে জমিনের মধ্যে পাঠাইলেন আর বইলা দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। অন্য সব ধর্মের উপর আপনি যাতে ইসলামকে গালেব করতে পারেন, ইসলামকে বিজয়ী করতে পারেন, এজন্য আপনার দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এক এক আয়াতে আল্লাহ এক এক রকম বলছেন। যদিও কাফেররা এটা অপছন্দ করবে, যদিও কাফেররা মুশরিকরা এটা অপছন্দ করবে, মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, এজন্য আমরা দিলের মধ্যে ঈমানের মূল জজবা ঢুকাইতে পারি না। দিলের মধ্যে ঈমানের প্রকৃত হিকমত আমাদের দিলের মধ্যে না থাকার কারণে মুসলমানরা দিকে দিকে লাঞ্ছিত, মুসলমানরা দিকে দিকে বঞ্চিত, আর আমরা আসমানের নিচে এক মাজলুম জাতি হিসাবে পরিচিত হয়ে গেছি। আমার কাছে মনে হয় সারা ভারত জুড়িত মুসলমান নির্যাতনের একটা নিধন চলতেছে না? যারা ইউটিউব চালান তারা তো জানেন সারা ভারত জুড়ে মুসলমানদের উপর আক্রমণ চলতেছে। আর এই মুহূর্তে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী আসার অর্থ এটাও হইতে পারে যে উনি ভারতের থেকে বাংলাদেশে আসলেন আর বাংলাদেশের মুসলমানেরা উনার বিরুদ্ধে মিছিল করলো, মিটিং করলো, জুতার বাড়ি দিল, নানান কথা বললো, উনাকে অপমান করলো। আর উনার এই দৃশ্যটা ভারতের মানুষেরা দেখলো, দেখা খেপা গিয়া ভারতে যারা মুসলমান আছে এদের প্রতিশোধ নেওয়ার জন্য এদের উপর আবার ঝাঁপায়া পড়বে। এর মানে মুসলমানদেরকে ভারতের মাটি থেকে চিরতরে উৎখাত করার একটা পায় তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, মুসলমান তো একটা মানুষের নাম, আর ইসলাম আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রেরিত একটা আদর্শের নাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবেন, ও আমার মুসলমান ভাইরা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই যে বাতি দেখতেছেন, এই বাতিতে আপনারা ফু দিলে বাতি নিভবে? জুড়ে বলুন, আমার কথা বুঝেন নাই মনে হয়। এই বাতিতে ফু দিলে বাতি নিভে যাইব? নিভব না, কারণ এই বাতির একটা সুইচ আছে। এই সুইচে যদি টিপ দেয় তাহলে সব বাতি নিভে যাবে। আর আপনারা আমার সবাই, এই জন্য যারা আছি সবাই মিলে যদি ফু দেই একটা বাতিও নিভাইতে পারবো না। ফু দিতে পারবো, চেষ্টা করতে পারবো, কিন্তু নিভানো সম্ভব হইব না, কারণ এই বাতির সুইচ তো আরেক জায়গায়। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, ইসলাম তো হলো একটা বাতির মতো, ইসলাম তো হলো একটা আলো, ইসলাম একটা বাতি। আর এই বাতির সুইচ কার হাতে? জুড়ে বলুন, কার হাতে? ইসলাম নামক এই বাতির সুইচ তো আল্লাহ তার নিজের হাতে রাইখা দিবেন। ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে জেনে নাও, আল্লাহ বলতেছেন ইউরিদুনা, তারা ইচ্ছা করে, লিইউতফিউ নূরাল্লাহ, তারা ইচ্ছা করে দুনিয়ার কাফির, দুনিয়ার বেঈমান, দুনিয়ার মুশরিক, দুনিয়ার ইহুদিরা, দুনিয়ার নাসারারা, তারা ইচ্ছা করে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, তারা আল্লাহর নূরকে, আল্লাহর নূর দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম, তারা ইসলামকে ফু দিয়া নিভায়া দিতে চেষ্টা করে, নিভায়া দিতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তো এই নূরকে পরিপূর্ণকারী, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেররা একটা অপছন্দ করে। এজন্য মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, সারা দুনিয়ার বেঈমান এবং কুফর বাতিল শক্তি এক হইয়া ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করতে পারে, যুদ্ধ করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, মুসলমান নির্যাতিত হইতে পারে, কিন্তু পৃথিবীর বুক থেকে ইসলামকে কখনোই চিরতরে উৎখাত করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, কারণ ইসলাম একটা বাতি, ইসলাম একটা আলো, আর এই আলোর সুইচ কার হাতে? আল্লাহর হাতে। অতএব যতই ষড়যন্ত্র করো, আমরা মুসলমান নির্যাতিত হইতে পারি, মুসলমান মায়ের খাইতে পারি, কিন্তু এই বাতি তোমাদের দ্বারা নিবানো সম্ভব না। জগৎ আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, এই কুল কায়নাত প্রতিষ্ঠা করেছেন আল্লাহ, এবং এই আদর্শের প্রতিষ্ঠা তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পছন্দ করে, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। এজন্য মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, আল্লাহর পছন্দনীয় ধর্ম যদি কেউ মানে, তার জন্য তো খায়ের, তার জন্য মঙ্গল। একটা এলান যেহেতু দেওয়া হয়েছে আপনাদের শুনে দেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা এখনো প্যান্ডালের বাহিরে বা বাড়িতে আছেন, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা
হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান কুয়াকাটা হুজুরের ছোট ভাই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আপন ছোট ভাই, উনি প্রায় বাগদবাড়িয়ার এখানে চলে আসছেন। এজন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা সরাসরি আবার স্টেজেও চলে আসবেন উনি হয়তো। এজন্য আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন, বাড়ি থেকে চলে আসুন, সরাসরি প্যান্ডেলের নিচে এসে বয়ান শুনুন, আল্লাহ ওয়ালাদের কথা শুনুন, বড় আলেম তিনি, ওনার কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো কোনো এক কথার মাধ্যমে আমাদের হেদায়েতের উসিলা বানিয়ে দিতে পারে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আমি যেই আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার তরজমা হইল, আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে জালেম আর কে হইতে পারে? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, যেই লোকটা আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর উপর অপবাদ রটায়, ওই ব্যক্তির চাইতে জালিম আর কেউ হইতে পারে না। ও আমার মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। তারা তো আল্লাহর প্রতি মিথ্যারোপ করে বলে আল্লাহ মানে না। দুনিয়াতে এমন মানুষ এখনো বহু মানুষ আছে যারা আল্লাহ মানে না। ও আমার মুসলমান ভাইরি, আল্লাহ বলেন যে ব্যক্তি এই কথা বলে যে আল্লাহ নাই, আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে, সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? সর্বময় ক্ষমতার অধিকারী কে? আসমানের মালিক কে? আসমান জমিনের মালিক আল্লাহ, জিন ইনসানের মালিক, জুরে কোন জিন ইনসানের মালিক আল্লাহ, কুল মাখলুকের মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন বান্দারি ওর চাইতে বড় জালিম আর কে হইতে পারে? যেই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটারে ইসলামের দিকে আহ্বান করতেছেন, ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।